ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আমরা অলরেডি সিনোনিম সিরিজ শুরু করেছিলাম এবং এপিসোড 7 অলরেডি হয়ে গেছে। আগের সিনোনিমটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আজকে যেটা আমরা শুরু করছি আপ টু তার পরের থেকে, এবং পরীক্ষায় যারা সামনে যাদের পরীক্ষা রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, সিএইচএসএল, এসএসসি জিডি, কলকাতা পুলিশ, যা রয়েছে প্রত্যেকটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে এই ক্লাসগুলো। তোমরা জানো এটা একমাত্র বাংলার ইউটিউব চ্যানেল যেখানে ইংরেজিটাকে একেবারে হাতে ধরে ধরে শেখানো হয়। আজকের যারা নতুন ভিউয়ার্স তারা শেষ পর্যন্ত থাকবে, এবং আমার এই ক্লাসের যেটা নিয়মাবলী যেটা বলেছি, প্রত্যেকে খাতা এবং পেন রেডি রাখবে। আমি শুরু করব এবং তোমরা লিখতে থাকবে। তার কারণ আমি যা বলবো সেই জিনিসগুলোই পরীক্ষায় কিন্তু মাস্ট কমন পাবে। ওকে, চলো লেটস গো। কোয়েশ্চেন নাম্বার 25 সেসিয়েট পর্যন্ত আমরা করে দিয়েছিলাম, 26 আমরা শুরু করব সেসিয়েট। সেসিট কথার অর্থ কি? সেসিট কথার অর্থ হচ্ছে উইথড্র। কোনো একটা রাজ্য বা কোনো একটা রাষ্ট্র থেকে তার যদি কোনো একটা অংশ যদি কেটে নেওয়া হয়, কোনো একটা অংশকে যদি উইথড্র করে নেওয়া হয়, তাকে বলা হয় সেসিট। সেসিট ফ্রম হয়, সবসময় মাথায় রাখবে। সেসিট কি হয়? ফ্রম হয়। তাহলে কালকে যদি আমরা বিহারের কোনো একটা পার্ট থেকে যদি হালকা করে কিছুটা অংশ কেটে নিয়ে যদি পশ্চিমবঙ্গে জুড়ে দিই, অথবা পশ্চিমবঙ্গের কোনো একটা পার্ট যদি কেউ কেটে নিয়ে যদি উড়িষ্যায় জুড়ে দেয়, তাহলে এটাকে কি বলবে? তাহলে সিসেট ফ্রম। কোনটা? যে অংশটাকে কেটে নেওয়া হবে। তার মানে সিসেট কথার অর্থ দাঁড়ালো কি? সিনোনিম, সেটা হচ্ছে উইথড্র। তাহলে উইথড্র হচ্ছে কি? তাহলে এটা হচ্ছে সিনোনিম। সিসেট কথার অর্থ হচ্ছে কি? তাহলে উইথড্র। 26 ডান। যারা খাতায় লিখছে অবশ্যই লিখবে। নেক্সট, এবং আমরা বারবার করে বলেছি সেন্টেন্স মেকিং করবে সবসময়। সেডুলাস। সেডুলাস কথার অর্থ হচ্ছে মেটিকুলাস। সেডুলাস কথার অর্থ হচ্ছে ডিলিজেন্ট। সেডুলাস কথার অর্থ হচ্ছে কেয়ার। কথাটা মানে কেয়ারফুল, মানে যেহেতু অ্যাডজেক্টিভ। সেডুলাস মানে কি? সেডুলাস কথার অর্থ হচ্ছে যেখানে প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে দেখা হয়, খুব কেয়ারিং অ্যাটিটিউড নিয়ে দেখা হয়, তাকেই বলা হয় সেডুলাস। তাহলে সেডুলাস আমি তাহলে কি বলতে পারি? আই লাইক টু বি ইন সেডুলাস অ্যাটমসফিয়ার। সেডুলাস কেয়ার। প্রত্যেকে আমরা চাই যে আমাকে প্রত্যেকে কেয়ার করুক, আমার প্রত্যেকে খবর নিক। সারাদিনে একবার অন্তত পক্ষে কেউ একটা ফোন করে বলুক যে তুমি কি খেয়েছো, আপনি কি খেয়েছেন, তুমি কি খেয়েছো, তুমি কি ওষুধটা খেয়েছো। মানে প্রত্যেকে চাই, এভরিবডি অ্যাকচুয়ালি লাইকস টু বি নার্চার্ড বাই সামওয়ান, এভরিবডি লাইকস টু বি ফস্টার্ড বাই সামওয়ান, এভরিবডি লাইকস টু বি ইন এ সেডুলাস কেয়ার। তার মানে সেডুলাস কেয়ার আমি লাইন বললাম, তোমরা আশা করি তোমরা প্রত্যেকে লিখেছো। তাহলে সেডুলাস কথার অর্থ আমি তাহলে প্রথম যে সিনোনিম বলতে পারি সেটা হচ্ছে কেয়ারফুল বলতে পারি। আর কি বলতে পারি? তাহলে বললাম মেটিকুলাস বলতে পারি। মেটিকুলাস কথার অর্থ হচ্ছে যার কাছে এভরি ডিটেলস খবর থাকে। আর কি হতে পারে? সেডুলাস। ডিলিজেন্ট তো অনেক সময় দিয়ে দেয়। ডিলিজেন্ট মানে যদিও বা কিন্তু পরিশ্রমী, বাট কাছাকাছি মিনিংগুলো চলে আসে, তাই পরীক্ষায় পাওয়া যায় এই অপশনসগুলো। কোয়েশ্চেন নাম্বার 28, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, সোলেস। সোলেস কথার অর্থ হচ্ছে সান্ত্বনা। সোলেস কথার অর্থ হচ্ছে কমফর্ট। আমি একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে একজন রিলেশনশিপে ছিল দীর্ঘ 4 বছর 5 বছর ধরে। নাও হতে পারে ভাইস ভার্সা। আমি এখন গার্লফ্রেন্ড বললে এখন সবাই চিৎকার করবে, স্যার শুধু গার্লফ্রেন্ডটাই কি ছেড়ে চলে যায়? এখন গার্লফ্রেন্ড ভাইস ভার্সা বয়ফ্রেন্ড, কেউ না কাউকে ছেড়ে চলে গেছে। তাহলে তার যে থেকে গেল আর কি, তার জন্য এখন কি লাগবে বলো তো? সোলেস। আমি এখন কথায় আসি ছেলে, কেউ ধরো কারোর গার্লফ্রেন্ড চলে গেছে, নাও খুব মজার একটা সেন্টেন্স দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে সি লেফট হিম। সি লেফট মানে বুঝে গেছো, সি লেফট হিম, সে তাকে ছেড়ে চলে গেছে। সি লেফট হিম, নাও হি ফাইন্ডস সোলেস ইন দ্য বটল। খুব দারুণ, দেখো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে নাও আমি কি বললাম তাহলে? এখানে আমি বলে দিয়েছি পুরো সেন্টেন্সটা হচ্ছে সি কি বলেছি? লেফট হার, সরি হিম। সি লেফট হিম, তাকে ছেড়ে চলে গেছে। নাও হি ফাইন্ডস, কি বললাম? নাও হি ফাইন্ডস সোলেস ইন দ্য বটল। ভালো করে বুঝবে, ইন দ্য বটল। এই বটল কথার অর্থ কি জানো তো? অ্যালকোহল, দারু। বুঝা গেল? এখন সে সোলেস খুঁজছে কিসে? বলে তো যারা দারু। ঠিক ঠিক আছে? তাহলে সি লেফট হিম, নাও হি ফাইন্ডস সোলেস ইন দ্য বটল। আশা করি মনে থাকবে সোলেস কথার অর্থ হচ্ছে সো দ্যাট ইজ কমফর্ট, হ্যাপিনেস হতে পারে। সোলেস মানে এখানে হ্যাপিনেস খোঁজা, সোলেস মানে এখানে কমফর্ট খোঁজা, সান্ত্বনা খোঁজা। নেক্সট, পরের প্রশ্ন, স্পেসিয়াস। একটা হচ্ছে স্পেসাস আর একটা হচ্ছে স্পেসিয়াস। আবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক কিন্তু এখানে চলে এলো।
আমি আগের বারেও হোমওয়ার্ক একটা দিয়েছিলাম, সেই হোমওয়ার্কের কিন্তু দিয়েছিলাম একটা হচ্ছে এলআই আর একটা ছিল এলএ। আমি আজকে তোমাদেরকে এখানে দিচ্ছি একই রকমভাবে। এটা কি রয়েছে ভালো করে দেখো, স্পেসেস আর একটা দেবো স্প্যাসেস। কোনটা? SPACIOUS। এই দুটো তোমরা মিনিং কি ডেফিনেটলি কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আমি প্রত্যেকটা কমেন্ট চেক করব, তোমরা যে প্রকৃত লার্ন করছো কিনা আমার সাথে সেটা আমি চেক করব। সেটা হচ্ছে স্পেসেস অ্যান্ড স্প্যাসেস। স্পেসেস অ্যান্ড স্প্যাসেস দুটো আলাদা, একটা হচ্ছে ই আর একটা রয়েছে এ। দ্যাটস অল। চলো সামনের দিকে এগোচ্ছি। 29 হোমওয়ার্ক দিয়ে দিলাম, এবারে 30 স্পোরাডিক। স্পোরাডিক কথার অর্থ হচ্ছে ইরেগুলার। স্পোরাডিক হচ্ছে কি বললাম? ইরেগুলার, অকেশনাল, স্পোরাডিক। আমি বললাম দ্য রেন ইজ ইন স্পোরাডিক ফর্ম, তাহলে স্পোরাডিক কথার অর্থ হচ্ছে ইররেগুলার বলা যেতে পারে। তাহলে ইররেগুলার কথার অর্থ অকেশনাল হতে পারে, কথার অর্থ হচ্ছে মাঝে মাঝে। তাহলে স্পোরাডিক কথার অর্থ হচ্ছে ইরেগুলার বা অকেশনাল, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। তাহলে স্পোরাডিক আমি কি বলতে পারি? যে তার যে ভিজিট সেটা হচ্ছে স্পোরাডিক ইন নেচার, কথার অর্থ হচ্ছে মাঝে মাঝে সে গ্রামে আসে, দ্যাটস স্পোরাডিক ইন নেচার। স্পিউরিয়াস, স্পিউরিয়াস মানে কি? স্পিউরিয়াস মানে হচ্ছে ফলস। স্পিউরিয়াস মানে হচ্ছে ফলস। আমি বললাম যে হি ইজ নাও প্রেজেন্টিং দ্য স্পিউরিয়াস আর্গুমেন্ট টু দ্য কোর্ট। তাহলে সে কোর্টে কি করছে? স্পিউরিয়াস আর্গুমেন্টকে প্রেজেন্ট করছে। স্পিউরিয়াস মানে ফলস, ওই আর্গুমেন্ট পুরোপুরি ফলস, দ্যাট ইজ স্পিউরিয়াস কথার অর্থ হচ্ছে নট অথেন্টিক। তার মানে এখানে তোমরা তাহলে আনসারটা কি করবে? তাহলে আনসারটা করবে দ্যাট ইজ ফলস। তাহলে আমার আনসার এখানে কি দাঁড়ালো? সেটা হচ্ছে ফলস, স্পিউরিয়াস। পরীক্ষা আছে। এবার দেখো সাবডিউ। আমি বারবার করে বলেছি সাবডিউ কথার অর্থ হচ্ছে কি? ডিফিট করা। যে কাউকে ডিফিট করা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? সাবডিউ কথার অর্থ ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে সিম্পল দিলাম সাবডিউ কথার অর্থ হচ্ছে কি করা? ডিফিট করা। দ্যাট ইজ তুমি তার মানে টু বি ভিক্টোরিয়াস, নিজেকে প্রুভ করা। চলো সাবজারভিয়েন্ট, দারুণ শব্দ সাবজারভিয়েন্ট। সাবজারভিয়েন্ট কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি টু বি সার্ভাইল ইন নেচার। সাবজারভিয়েন্ট মানেই হচ্ছে সার্ভাইল অ্যাটিটিউড। সাবজারভিয়েন্ট মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট। সাবজারভিয়েন্ট মানেই হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো? ওবিডিয়েন্ট। ভালো করে দেখো সাবজারভিয়েন্ট, সমস্ত সরকারি কর্মচারী তারা প্রত্যেকেই কিন্তু কি বলতো? সাবজারভিয়েন্ট। কেন? দে আর অল সার্ভেন্ট, সার্ভেন্ট টু দ্য পাবলিক। আজকে তুমি বড় বড় সে আইএস আইপিএস থেকে শুরু করে WBCS থেকে শুরু করে এভরিহোয়ার তুমি দেখো সাবজারভিয়েন্ট হতে হবে। সাবজারভিয়েন্ট টু তারা পলিটিক্যাল নেতার কাছে সাবজারভিয়েন্ট, আবার তুমি দেখো জনগণের কাছেও কিন্তু সে সাবজারভিয়েন্ট। তার কারণ ওবিডিয়েন্ট হতে হবে, ওবে হতে হবে ওকে। তাহলে সাবজারভিয়েন্ট কথার অর্থ আমি কি বললাম? তাহলে ওবিডিয়েন্ট অথবা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কিরকম সাবজারভিয়েন্ট? সেটা হচ্ছে যে কোনো তুমি দেখো বড় বড় পদাধিকারী তারা কিন্তু তাদের উপরের যিনি রয়েছেন তাদের কাছ থেকে তিনি কি যতক্ষণ অর্ডার পাবেন না ততক্ষণ কিন্তু কোনো কাজ তিনি করতে পারবেন না। দ্যাটস ওয়াই সি অর হি ইজ সাবজারভিয়েন্ট। বোঝা গেল? সাবজারভিয়েন্টের পরে টু বসে, টু সামবডি, অর্থাৎ যার প্রতি তিনি আনুগত্য দেখাচ্ছেন। তার মানে আমি এখানে পরিষ্কার করে যেটা বলতে পারি সেটা হচ্ছে কি বললাম? তাহলে ওবিডিয়েন্ট আমি বলতেই পারি, ওবিডিয়েন্ট। আর কি বলতে পারি? আর এখানে আমি বলতে পারি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ তিনি ডিপেন্ডেন্ট, তিনি কারোর উপরে কিন্তু নির্ভর করে চলেছেন। নেক্সট সাকসিন্ট, ভেরি গুড। তোমরা জানো পিএসসি মিসলেনিয়াস অলরেডি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয়ে গেছে এবং তোমরা মেন্সের জন্য আশা করি প্রস্তুতি নেওয়া শুরু করেছো। তোমরা যারা মেন্সের প্রস্তুতি নিচ্ছ আমাদের এই চ্যানেলকে ফলো করবে, আমরা ডেসক্রিপটিভ পুরো প্রিপারেশন এখানেই দেবো। এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আসবে, তাই এখন থেকেই তোমরা এই চ্যানেলকে ডিয়ার সুভাষ স্যার চ্যানেলকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার সেটা যেন করতে ভুলো না, অবশ্যই করবে। তার কারণ এই চ্যানেল তোমাদের সাথে তোমাদের সাফল্যের শেষ দিন পর্যন্ত থাকবে। উই আর কমিটেড। নাও কামিং টু দ্য পয়েন্ট, সাকসিন্ট। সাকসিন্ট কথার অর্থ কি? সাকসিন্ট কথার অর্থ হচ্ছে নির্যাস। তার মানে আমি যা কিছু বলবো সেটা টু দ্য পয়েন্ট। আই শ্যাল প্রোভাইড ইউ, কি বলবো? আই শ্যাল প্রোভাইড ইউ সামথিং দ্যাট ইজ সাকসিন্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। তার মানে যা কিছু আমি বলছি যে আই এম প্রেজেন্টিং সাকসিন্ট, আই এম প্রেজেন্টিং সামথিং দ্যাট ইজ সাকসিন্ট। তাহলে সাকসিন্ট কথার অর্থ কি? সেটা হচ্ছে প্রিসাইজ, সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট। তার মানে আমি এখানে আনসার বলতে পারি তাহলে কি হলো? প্রিসাইজ। যেটা আমি দিচ্ছি সেটা একেবারে প্রিসাইজ ফর্মে, সাকসিন্ট। বোঝা গেল? অথবা টু দ্য কি বললাম? পয়েন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে? সেটা রেলিভেন্ট হতে পারে, ঘুরিয়ে তোমাকে যদি দেয় তাহলে সেটা কি হবে? রেলিভেন্ট, প্রাসঙ্গিক। নেক্সট পরেরটা সামচুয়াস, ভেরি গুড। এর জন্য আমাদেরকে কি করতে হবে? বড় বড় বিয়ে বাড়িতে অ্যাটেম্প্ট করতে হবে। বিয়ে বাড়ি যদি অ্যাটেম্প্ট করি তবেই বুঝতে পারবো হোয়াট দ্য ওয়ার্ড সামচুয়াস মিনস, হোয়াট দ্য ওয়ার্ড সামচুয়াস মিনস। তার কারণ সামচুয়াস কথার অর্থ হচ্ছে এক্সপেন্সিভ, সামচুয়াস কথার অর্থ হচ্ছে ম্যাগনিফিসেন্ট, সামচুয়াস কথার অর্থ হচ্ছে গর্জাস,
আমরা যদি একটা খুব বড় লোকের বাড়িতে যদি বিয়ে অ্যাটেন্ড করতে যাই তাহলে সেখানে দেখতে পাবো যে তারা খুব সামচুয়াস অ্যাটায়ার পরে এসছে। অ্যাটায়ার কথার অর্থ হচ্ছে ড্রেস, স্পেশাল যে ক্লোথসগুলো হয় বিয়ে বাড়িতে যারা যারা পরে যায় তাকে অ্যাটায়ার বলা হয়, ATTIRE, তোমরা জানো। তাহলে সামচুয়াস মিলও হতে পারে। সামচুয়াস মিল কথার অর্থ হচ্ছে কি, বিয়ে বাড়িতে খেতে গেছে, এক একটা মিল হচ্ছে 3000 থালি, 3000 টাকা। দেখো আমাদের তো গরিবের বিয়ে মোটামুটি 3300 টাকায় হয়ে যায় আমাদের আর কি। তো স্বাভাবিক যাদের বড় লোক বাড়িতে তাদের 3000 টাকার থালিও হতে পারে। তুমি এই মিলটাকে কি বলবে? এই মিলটা ডেফিনেটলি সামচুয়াস মিল। আর ওই মিলটা যিনি খেতে আসছেন সে কি হবে? সামচুয়াস অ্যাটায়ার নিয়ে থাকবে। সামচুয়াস অ্যাটায়ার কথার অর্থ হচ্ছে এক্সপেন্সিভ গার্মেন্টস, এক্সপেন্সিভ ড্রেস। ওকে, নেক্সট সামচুয়াস হয়ে গেল। এবারে চলে আসছি সুপার অ্যানোটেড। সুপার অ্যানোটেড কথার অর্থ হচ্ছে অবসোলেট। আসবে, তোমরাও চাকরি পাবে, একটা সময় বয়স আসবে যখন 60, রিটায়ার হতে হবে। তাহলে সুপার অ্যানোটেড কথার অর্থ হচ্ছে রিটায়ার। মাইন্ড ইট, কি বললাম? রিটায়ার। তাহলে ইন্টারেস্টিং। তাহলে রিটায়ার যদি হয় তাহলে রিটায়ার যে লোকটা ও কিন্তু কি হয়ে যায় বলতো? অবসোলেট হয়ে যায়। আমরা বলি না কিছু কিছু শব্দ অবসোলেট, তার মানে তুমি এটাও দেখতে পারো সুপার অ্যানোটেড কথার অর্থ হচ্ছে অবসোলেট, কথার অর্থ হচ্ছে রিটায়ার। মানে যা কিছু প্রাক্তন হয়ে গেছে, যা কিছু পুরনো হয়ে গেছে, যা কিছু আউটডেটেড হয়ে গেছে, তাকেই আমরা বলি সুপার অ্যানোটেড। সেই জন্য সুপার অ্যানোশনও আসে পরীক্ষায়, দেখবে সুপার অ্যানোটেড বা সুপার অ্যানোশন বা সুপার অ্যানোট কথার অর্থই হচ্ছে কি? রিটায়ার করে যাওয়া বা অবসোলেট হয়ে যাওয়া। শব্দগুলো খুবই আসে। সুপারলেটিভ, সুপারলেটিভ শব্দের অর্থ কি? দ্য বেস্ট, দ্য গ্রেটেস্ট, হাইয়েস্ট ডিগ্রি যেটা হবে সেটাই। তাহলে সুপারলেটিভ কথার অর্থ হচ্ছে হাইয়েস্ট সেন্স। তাহলে যেখানে যা কিছু হাইয়েস্ট সেন্স থাকবে সেটাকেই আমরা কি বলে দেব? সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ সেন্সের কথার অর্থ হচ্ছে, আমি বললাম যে ইয়োর আউটলুক ইজ সুপারলেটিভ ইন নেচার। তোমার যে আউটলুক সেটা হচ্ছে সুপারলেটিভ ইন নেচার, অর্থাৎ তোমার ওপরে কেউই আউটলুকের দিক থেকে কারোর ধারে কাছে তুমি নেই। তোমার যে গেসিং পাওয়ার সেটা হচ্ছে সুপারলেটিভ ইন নেচার। তোমার যে এই জিনিসটাকে যে ক্যাচ করার যে ক্ষমতা, দ্যাট ইজ সুপারলেটিভ ইন নেচার। দ্যাট মিনস উই আর জাস্ট সিম্পলি প্রেজিং বিকজ ইউ ডিজার্ভ সাম প্রেজ অর অ্যাকোলেট অর অ্যাপ্লজ। তোমার মধ্যে সেই অ্যাপ্লজটা নেওয়ার যে তুমি সেটা ডিজার্ভ করো, ইউ অ্যাকচুয়ালি ডিজার্ভ কমপ্লিমেন্ট, প্রশংসা। সেই কারণে আমরা বলছি যে সুপারলেটিভ। আর সুপারলেটিভ যত জানো মানুষ তারাই হচ্ছে কি দুনিয়াতে ফার্স্ট। এই জন্য তোমরা জিকেতে পড়ো না, সুপারলেটিভস অফ দ্য ওয়ার্ল্ড, সুপারলেটিভস অফ ইন্ডিয়া। কথার অর্থ হচ্ছে কে প্রথম মাউন্টেন এভারেস্টে চড়েছিল, কে প্রথম আটলান্টিক পার হয়েছিল, এগুলো সব সুপারলেটিভ। নেক্সট সিকোফ্যান্ট। উচ্চারণটা সাইকো নয়, উচ্চারণটা সিকোফ্যান্ট। সিকোফ্যান্ট স্পেলিংটাও ঠিক করে দেখবে, তার কারণ বহুবার এটা স্পেলিং টেস্ট হয়েছে। সিকোফ্যান্ট কথার অর্থ হচ্ছে ফলসলি ফ্ল্যাটারার। ফ্ল্যাটারার কথার অর্থ কি? ফ্ল্যাটারার কথার অর্থ হচ্ছে যারা মিথ্যাভাবে কাউকে ফ্ল্যাটারি করে বা তোষামোদি করে। তাহলে সিকোফ্যান্ট কথার অর্থ হচ্ছে ফ্ল্যাটারার। বেসিক্যালি পলিটিশিয়ানসরা হয়, দেখবে অল দ্য পলিটিশিয়ানস আর সারাউন্ডেড বাই সিকোফ্যান্টস। সেটা প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই দেখবে তুমি তোষামোদ করে চলেছে। মুখ্যমন্ত্রী ভুল করলেও সবাই বলবে আহা দারুণ করছেন, দারুণ করছেন। প্রধানমন্ত্রী ভুল করলে বলে আহা আপনার মতো কেউ ভালো করতেই পারে না। তার মানে এভরিহোয়ার সিকোফ্যান্টস রয়েছে। এবং অল দ্য পলিটিশিয়ানস অল ওভার দ্য ওয়ার্ল্ড আর সারাউন্ডেড বাই সিকোফ্যান্স। সিকোফ্যান্স কথার অর্থ হচ্ছে ফলস ফ্ল্যাটারার, মানে অ্যাকচুয়ালি ওরা ফ্ল্যাটারিতেই ওরা হচ্ছে মাস্টার্স করেছে। তাহলে সিকোফ্যান্ট থেকে কি হয়ে গেল? ফ্ল্যাটারার। তোমরা করতে পারবে আরামসে। দ্যাটস এ মিগর। মিগর কথার অর্থ কি? আর এর উচ্চারণ হবে না, তোমরা জানো আর শেষে আছে মিগর। মিগর কথার অর্থ হচ্ছে অল্প, স্বল্প, মিগর। ঠিক আছে, মিগর মিল হতে পারে। হ্যাঁ, মিগর। মিগর মিগর কথার অর্থ কি বললাম? স্ক্যান্টি। তাহলে মিগর কথার অর্থ হচ্ছে অল্প, তাহলে অল্প হচ্ছে কি বললাম? তাহলে স্ক্যান্টি। তাহলে স্ক্যান্টি তোমরা করতে পারো। তাহলে মিগর মিল হতে পারে। মিগর মিল মানে কি? অল্প, আমি অল্প খাই, মিগর মিল, আমার চাহিদা খুব অল্প, মিগর। ঠিক আছে, নেক্সট। তাহলে দেখো মেকাবার কি বললাম না, মেকাবার কথার অর্থ হচ্ছে সামথিং দ্যাট ইজ রিলেটেড টু ডেথ, অর্থাৎ মৃত্যুর সঙ্গে যুক্ত এরকম, মানে সামথিং আনপ্লিজেন্ট। ম্যাকাব্রা কথার অর্থ কি বললাম? সামথিং আনপ্লিজেন্ট, যেটা ডেথের সঙ্গে। আমি বলতে পারি ম্যাকাব্রা জোকস, ম্যাকাব্রা স্টোরি, তার মানে এমন একটা গল্প। আমি বললাম মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ টেলিং ম্যাকাব্রা স্টোরি, ম্যাকাব্রা জোকস, মানে ওর মৃত্যু সংক্রান্ত একটা জোকসে ঢোকাবে, একটা মৃত্যু সংক্রান্ত গল্প ঢোকাবে, দ্যাট ইজ ম্যাকাব্রা। ম্যাকাব্রা কথার অর্থ তাহলে কি হলো? সেটা হচ্ছে সামথিং আনপ্লিজেন্ট। তাহলে আনপ্লিজেন্ট আমরা ব্যবহার করতেই পারি। আর একটা হচ্ছে ডেথের সঙ্গেও যদি যুক্ত থাকে, সেরকমও যদি কোনো শব্দ থাকে তোমরা সেটাও করতে পারো। নেক্সট ম্যাকাব্রা 40। এবারে মাস্টার। মাস্টার কথার অর্থ হচ্ছে অ্যাসেম্বল, গ্যাদার করা। মাস্টার কথার অর্থ হচ্ছে অ্যাসেম্বল,
তাহলে অ্যাসেম্বল কথার অর্থ হচ্ছে দেখো যে কোনো জিনিস যে কোনো জায়গা থেকে গ্যাদার করানো। আমি কি বললাম, ধরেই নাও ইন্ডিয়ান আর্মির কোনো একটা জায়গায় যদি আজকে পাকিস্তান বা চায়না যদি সেখানে আঘাত হানে, তাহলে দেখবে ইন্ডিয়ান আর্মি কি করবে, তার যে অন্যান্য জায়গা থেকে সাপোর্ট বা হেল্পটাকে নেবে। তার মানে ইন্ডিয়ান আর্মি নাও মাস্টারিং অল হেল্প অ্যান্ড সাপোর্ট ফ্রম অল কর্নার অফ ইন্ডিয়া, অল কর্নার অফ দ্য কান্ট্রি। তাহলে দেশের সর্বত্র থেকে সে কি করছে, মাস্টারিং করছে। এখানে মাস্টার স্পেলিংটা ভালো করে দেখো, MUSTER। তাহলে আমি কি বললাম, দ্য ইন্ডিয়ান আর্মি ইজ মাস্টারিং দ্য হেল্প অ্যান্ড সাপোর্ট ফ্রম অল ওভার ইন্ডিয়া। তাহলে মাস্টার কথার অর্থ হচ্ছে অ্যাসেম্বল করা বা গ্যাদার করা। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। মাস্টার কথার অর্থ সিনোনিম তাহলে অ্যাসেম্বল। ম্যাগনিলোকেন্ট যেটা, সেটা হচ্ছে খুব চমকপ্রদ কিছু জিনিস, যেটাকে খুব গ্র্যান্ডিওস বলা হয়। ম্যাগনিলোকেন্ট তাকে বলা হয়। খুব কমপ্লিকেটেড শব্দ, খুব কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ ইউজ করা। তার মানে আমি বলতে পারি কমপ্লেক্স, কমপ্লিকেটেড, আর কি বলতে পারি, গ্র্যান্ডিলোকেন্ট বলতে পারি। গ্র্যান্ডিলোকেন্ট এখানে খুব দারুণ জিনিস। ম্যাগনিলোকেন্ট থেকে আমরা কি বলতে পারি, গ্র্যান্ডিলোকেন্ট। ভালো করে দেখো, গ্র্যান্ডিলোকেন্ট। লোকেন্টের স্পেলিংটা ঠিক আছে, গ্র্যান্ডি শুধু করে দেবে, GRANDI, গ্র্যান্ডিলোকেন্ট। গ্র্যান্ডিলোকেন্ট কথার অর্থ কি বললাম, এমন একটা শব্দ যে শব্দগুলো খুব 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 বোম্বাস্টিক শব্দ, যাকে বলা হয় বোম্বাস্টিক ল্যাঙ্গুয়েজ, মানে খুব কঠিন শব্দ, তাকে আমরা বলি সাধারণত ম্যাগনিলোকেন্ট। তাহলে কমপ্লিকেটেড যাকে বলতে পারি, কমপ্লেক্স, এরকম। তোমরা জানো ভারতবর্ষের এরকম ডিকশনারি কাকে বলা হয়, মিস্টার শশী থারুর, কংগ্রেসের, তিনি হচ্ছেন MP কেরালা থেকে, জানো তোমরা। সেটা হচ্ছে তিনি সাধারণত যে ইংরেজিগুলো ব্যবহার করেন সেগুলো একটু আনকমন টাইপের হয় এবং ডিকশনারিতে বিশাল বড় বড় জায়গা নেয়। এরকম ওনার আমি একটা খুব সুন্দর একটা শব্দ বলছি, সেই শব্দটা হচ্ছে, অর্থটা হচ্ছে ওয়ার্থলেস। দেখো বাংলা ইউটিউব চ্যানেলে প্রচুর চ্যানেল রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমি আবারও বলছি ইংরেজি শেখার জন্য এটাই হবে একমাত্র চ্যানেল। বাকি তুমি ভুরি ভুরি দেখছো, ইউ আর রিডিং, মানে কি বলবো, ইউ আর রিডিং 200 পেজেস, 100 পেজেস, 300 পেজেস, পেজের পর পেজ পড়ে যাচ্ছ, বাট টু দ্য পয়েন্ট, ইটস নট টু দ্য পয়েন্ট, ইটস নট সাকসিন্ট। মানে তার মানে এই যে এত কিছু যে পড়ছো তোমরা, এত কিছু করছো, আলটিমেটলি সেটা হচ্ছে ওয়ার্থলেস, আলটিমেটলি সেটা হচ্ছে ভ্যালুলেস। তার কারণ এত জিনিস মনে রাখা সম্ভব নয়, টু দ্য পয়েন্ট জানতে হবে এবং শেখার মতো করে বলতে হবে। তাহলে এটাকে শশী থারুর তার ইংরেজিতে কি বলছেন, যে তুমি এত কিছু যে দেখছো, এত কিছু যে করছো, দ্যাট ইজ ওয়ার্থলেস। তাহলে এর জন্য একটি শব্দ রয়েছে, তার নামটা কি, তার নাম হচ্ছে ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। এই যে পুরো শব্দটা, এত বড় একটা শব্দ, ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন, মানেটাই হচ্ছে ওয়ার্থলেস। তাহলে আমি এই যে শব্দটাকে, এটাকে আমরা বলতে পারি গ্র্যান্ডিলোকেন্ট বা ম্যাগনিলোকেন্ট। ক্লিয়ার? তোমরা স্পেলিংটা লিখবে তাহলে, ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন শব্দটা কমেন্টে টাইপ করবে, শব্দটা স্পেলিং কি আমি যে অর্থে বললাম। ম্যালেবল, ম্যালেবল তোমরা জানো গোল্ডকে ম্যালেবল বলা হয়, তাই না? তার কারণ এটাকে ইজিলি ইনফ্লুয়েন্স করা যায়, ইজিলি এটাকে টেম্পার করা যায়। ম্যালেবল কথার অর্থ হচ্ছে যাকে সহজে ইনফ্লুয়েন্স করা যায়, যাকে সহজে ইনফ্লুয়েন্স করানো যায়। তাহলে আমি বলতে পারি ম্যালেবল মানে সিনোনিম হচ্ছে ইনফ্লুয়েন্সড। তার মানে যারা খুব তাড়াতাড়ি ইজিলি পরিবর্তন হতে পারে, আমরা তাকেও কিন্তু বলতে পারি, তাই না? তাহলে সেটা যদি হয় তাহলে খুব ইন্টারেস্টিং হবে। ম্যালেবলের জায়গা সেটা হচ্ছে মার্কিউরিয়ালও কিন্তু হতে পারে। কি হতে পারে? মার্কিউরিয়াল। আবারও বলছি মার্কিউরিয়াল, এটাও পরীক্ষায় আসে, মার্কিউরিয়াল ইন নেচার। তাহলে দেখো মার্কারি থেকে এসছে মার্কিউরিয়াল। দেখো মার্কিউরিয়াল কথার অর্থ হচ্ছে চেঞ্জেবল, এটাও তোমরা জেনে রাখো। মার্কিউরিয়াল কথার অর্থ হচ্ছে চেঞ্জেবল, সাডেন চেঞ্জেবল। কার কখন মুড চেঞ্জ হচ্ছে বলা, খুব মুড সুইং যাকে বলে না। সন্ধ্যাবেলা কাউকে বলছো কিরে বেরোবি, বলছে হ্যাঁ বেরিয়ে ভাই বেরিয়ে। তারপরে আধ ঘন্টা পরে ফোন করছি, কিরে যাবি? হ্যাঁ না ভাই ভালো লাগছে, হ্যাঁ এই আর 8টার সময় বলছে ভাই একটু পার্টি করলে হতো না, 9টার সময় বলছে একটু হয়ে যাও না, মানে মানে ও হচ্ছে অ্যাকচুয়ালি মার্কিউরিয়াল। ঠিক আছে, আবার অনেকে আছে গার্লফ্রেন্ড 6 মাস হয়ে গেছে, ভালো লাগছে না চলো। তার মানে ওর জীবনে পুরোটাই হচ্ছে মার্কারি মানে হচ্ছে মার্কিউরিয়াল ইন নেচার। তাহলে ম্যালেবল মানে ইনফ্লুয়েন্স। কিরকম? রাস্তা দিয়ে একটা সুন্দরী যাচ্ছে, সুন্দরীকে তোমাদেরকে কি বলেছিলাম মনে আছে? সুন্দরীদের গ্রুপকে কি বলা হয়? এটা তোমরা কালেকটিভ নামে শিখেছিলে, বেবি অফ বিউটি। এখন দেখা গেলো বেবি অফ বিউটি যাচ্ছে, তার নিজের একটা খুব সুন্দরী গার্লফ্রেন্ডও রয়েছে, তারপর রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে না এটা ওটার থেকে ভালো। মানে তার মানে ইজিলি কিন্তু ওই বিউটি, সেটা অ্যাপারেন্ট হতে পারে, সেটা বাহ্যিক হতে পারে, সেটা কিন্তু একে কি করছে বলো তো, টনক নড়িয়ে দিচ্ছে। এই যে নেচারটা,
দ্যাট ইজ ভেরি ব্যাড, এবং ভেরি ব্যাড ইজিলি এরা হচ্ছে চেঞ্জেবল, দ্যাট ইজ মার্কিউরিয়াল। জাস্ট মনে রাখার সুবিধার জন্য এতগুলো তোমাদের অ্যাপ্লিকেশন দিলাম, আশা করি মনে থাকবে পরীক্ষা পর্যন্ত। মেন্ডিক্যান্ট, মেন্ডিক্যান্ট কথার অর্থ হচ্ছে বেগার, সিম্পলি। মেন্ডিক্যান্ট হচ্ছে এ পার্সন হু লিভস बाय बेगिंग, सिंपली कटोरा हाथ में लेके जो जीते हैं वही है मेंडिकेंट। सोच लो, एक कटोरा लेके निकल पड़ा, दे दो कुछ। मेंडिकेंट माने बोझा गेल बेगार, सिंपली होच्छे बेगार। तार माने मेंडिकेंट कथार अर्थ तोमरा कि लिखबे सिनोनिमे, सेटा होच्छे बेगार। सो दैट लेखाई होच्छे ना, कि जे हय माझे माझे। चलो बेगार, ताहले बेगार मेंडिकेंट अर्थात যারা বেক করে তাদেরকে আমরা বলছি মেন্ডিক্যান্ট। ক্যারি অন। নেক্সট মেসমারাইজ। ইয়েস, এই হচ্ছে সেই বিউটি আমি যতক্ষণ যে বলেছিলাম যে যতই তার কাছে সুন্দর বা সুন্দরী থাকুক না কেন, তারপরেও রাস্তা দিয়ে গেলে মনে হয় সবসময় যে আমারটার থেকে ওটা মনে হয় ভালো। এই যে মানুষের যে এই যে ব্যাপারটা, এটা একটা ব্যাপার। এটাকে যদি সে আবার পজিটিভলিও কিন্তু প্রেজেন্ট করতে পারে, জানো, মেসমারাইজিং বিউটি। দেখবে একটু অন্যরকম ভাবে মেসমারাইজিং বিউটি। মেসমেরাইজ কথার অর্থ কি তাহলে? যেটা হচ্ছে প্রলুব্ধ করতে পারে এরকম। তাহলে মেসমেরাইজ কথার অর্থ হচ্ছে অ্যাট্রাক্ট করা, প্রভোক করা, এক্সাইট করা, ইনসাইট করা, দ্যাট ইজ মেসমেরাইজ। তার মানে তোমাকে অ্যাট্রাক্ট করছে। তাহলে মেসমেরাইজের আমি সিনোনিম কি করতে পারি, সেটা হচ্ছে অ্যাট্রাক্ট। বোঝা গেল? মেসমেরাইজের তার মানে কি হবে, সেটা হচ্ছে অ্যাট্রাক্ট, ATTRACT, অ্যাট্রাক্ট, মেসমেরাইজ। তার মানে মেসমেরাইজিং বিউটি, আই এম থরলি মেসমেরাইজড হার বিউটি। শুধু বিউটি কেন, ভয়েসও হতে পারে। অনেকে দেখবে আবার গলায়, মানে গলার স্বরেই প্রেমে পড়ে যায়, বলতে পারে আই এম মেসমেরাইজড বাই হার ভয়েস, আই এম মেসমেরাইজড বাই হিজ ভয়েস, বাই হিজ অ্যাটিটিউড, বাই হিজ বিহেভিয়ার। দেখো, প্রেমে পড়ার বহু কন্ডিশনস থাকতে পারে। শুধুমাত্র দেখতে সুন্দর বা সুন্দরী হলে কেউ প্রেমে পড়বে ওরকম নয়। মানুষের ভালো ব্যবহার, মানুষের ভালো নীতি, মানুষের ভালো এটিকেট, মানুষের ভালো পশ্চার, প্রত্যেকটা জিনিস মানুষকে কিন্তু কি করতে পারে, মেক হিম ফল ইন লাভ। ঠিক আছে? লাভ তো আবার অনেক রকম হয়। আমরা যদিও বা এই সোসাইটিতে মোটামুটি নন ভেজিটেবলই চলে, পৃথিবীতে কিন্তু ভেজিটেবল লাভও আছে। চলো, কেন বিরিয়ানি এখন যেভাবে ভেজিটেবল বিরিয়ানি চলছে, স্বাভাবিকভাবে ভেজিটেবল লাভ কেন হবে না, তাই না? বিরিয়ানিও আজকাল চিকেন বিরিয়ানির পরিবর্তে দেখতে পাচ্ছি সব জায়গায় কি ভেজিটেবল বিরিয়ানি হচ্ছে, ভেজ বিরিয়ানি। নেক্সট, কামিং টু দ্য পয়েন্ট, মেটিকুলাস। মেটিকুলাস কথার অর্থ বলেছি এভরি ডিটেল। আমরা কি বলি মেটিকুলাস, আমরা বলি ইউ হ্যাভ টু বি মেটিকুলাস। তুমি পিএসসি ক্লার্কশিপ দিতে যাবে, 100তে তোমাকে 90 পেতে হবে, সো ইউ হ্যাভ টু বি মেটিকুলাস রিগার্ডিং দ্য এক্সাম। তোমাকে এই পরীক্ষাটা নিয়ে মেটিকুলাস হতে হবে, তোমাকে অ্যাকচুয়ালি বাস্তববাদী হতে হবে, এবং তোমাকে এভরি ডিটেল তোমাকে ব্যাপারটা ভাবতে হবে। প্রত্যেকটা কর্নার থেকে ইউ হ্যাভ টু জাজ যে আমি কতটা স্কোর করতে পারবো। প্রত্যেকটা কর্নার থেকে ইউ হ্যাভ টু থিঙ্ক আগেইন অ্যান্ড আগেইন, দ্যাট ইজ মেটিকুলাস। তাহলে মেটিকুলাস আগে অলরেডি পেয়েছি, মেটিকুলাস থেকে যে শব্দগুলো পেয়েছিলাম, কেয়ারফুল পেয়েছিলাম, মেটিকুলাস থেকে এভরি ডিটেল পেয়েছিলাম, এটসেট্রা, এই শব্দগুলো আবার এখানে চলে আসবে। তাহলে মেটিকুলাস তোমরা পেয়ে গেলে। মেটিকুলাস কথার অর্থ তাহলে আমি কি বললাম, মেথডিক্যাল হতে পারে। মেথডিক্যালও পরীক্ষা আছে, যেটা এসএসসি জিডির পরীক্ষা এসেছিল, মেথডিক্যাল। নেক্সট, মেথডিক্যাল। এবার আছে মিলিউ। এটা একটা খুব দারুণ শব্দ, যে মিলিউ। এই মিলিউ কথার অর্থ হচ্ছে এনভায়রনমেন্ট, একটা পরিবেশ। এই আমরা এতদিন ধরে দেখলাম আন্দোলন একটা চলছিল, সেটা কিসের জন্য, যে ডাক্তাররা কাজ করছেন, তার কাজের পরিবেশ নেই, দ্যাটস দ্য অ্যাটমসফিয়ার। মিলিউ। মিলিউ কথার অর্থ কি? মিলিউ কথার অর্থ হচ্ছে অ্যাটমসফিয়ার, মিলিউ কথার অর্থ হচ্ছে সারাউন্ডিংস, মিলিউ কথার অর্থ হচ্ছে এনভায়রনমেন্ট। অর্থাৎ উই নিড দ্য প্রপার এনভায়রনমেন্ট, মিলিউ। ক্লিয়ার? উই নিড দ্য প্রপার সোশ্যাল অ্যান্ড কালচারাল মিলিউ হোয়ার উই ওয়ান্ট টু লিভ টুগেদার, উই ওয়ান্ট টু ফ্লক টুগেদার, যেখানে আমরা একসাথে বসবাস করতে পারি। তার একটা কালচারাল বা সোশ্যাল একটা মিলিউ লাগবে। তাহলে কালচারাল অ্যান্ড সোশ্যাল মিলিউ। মিলিউ কথার অর্থ কি বললাম তাহলে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এবারে চলে এসো মিনিয়ন। মিনিয়ন মানেও সেম। মিনিয়ন কথার অর্থ হচ্ছে সার্ভাইল ইন নেচার, মানে একটা সার্ভেন্ট প্রবৃত্তি থাকবে, একটা চাকর বাকরের প্রবৃত্তি থাকবে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। তাহলে মিনিয়ন কথার অর্থ হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে মিনিয়ন কথার অর্থ কি বললাম, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে মিনিয়ন। তাহলে আমি বলতে পারি অল দ্য সিভিল সার্ভেন্টস আর মিনিয়ন্স অফ দ্য গভর্নমেন্ট। তারা হচ্ছে গভর্নমেন্টের সবাই সার্ভেন্ট। তার মানে মিনিয়ন্স কথার অর্থ হচ্ছে তারা প্রত্যেকে গভর্নমেন্টের ডিপেন্ডেন্টস, দ্যাট ইজ মিনিয়ন্স। কোয়েশ্চেন নাম্বার 49, মিনিস্কিউল কথার অর্থ হচ্ছে একেবারে ছোট, স্মল ইন অ্যামাউন্ট, মিনস্কিউল। উচ্চারণটা হচ্ছে মিনস্কিউল। তাহলে মিনস্কিউল কথার অর্থ হচ্ছে স্মল ইন অ্যামাউন্ট। তাহলে আমি কি বলতে পারি, ভেরি টাইনি। তাহলে আমরা বলতে পারি সিনোনিম টাইনি।
আর কি বলতে পারি, স্মল ইন অ্যামাউন্ট, দ্যাট ইজ মিনস্কিউল। ঠিক আছে, তাহলে মিনস্কিউল স্মল বা টাইনি হয়ে গেল। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ মডিফাই। মডিফাই কথার অর্থ হচ্ছে এম্বারাস করা কাউকে। মডিফাই, আমি ভাবছি যে এমন একটা লোকের কাছে আমাকে ক্ষমা চাইতে হচ্ছে, দ্যাটস রিয়েলি মডিফাইং। কি বললাম, দ্যাটস রিয়েলি মডিফাইং টু অ্যাপোলোজাইজ টু হিম। তার কাছে ক্ষমা চাইবো, অনেকে বলে না, তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। ইটস রিয়েলি হরিফাইং, ইটস রিয়েলি মডিফাইং। কথার অর্থ হচ্ছে ইটস রিয়েলি এম্বারেসিং। তাহলে এম্বারাস করা, তাহলে এম্বারাস, তাহলে আমি কি বলতে পারি, তাহলে এখানে এম্বারাস। এখন তোমাদের জন্য আমার প্রশ্ন থাকবে আবার, সেটা হচ্ছে এম্বারাসের না হলে আমি স্পেলিংটা লিখেই দিচ্ছি, সেটা হচ্ছে RRS। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে হ্যারাস। হ্যারাসের স্পেলিং কি হবে, তার কারণ পরীক্ষায় আসে হ্যারাসের স্পেলিংও। তাহলে আমি দুটো স্পেলিং দিলাম আর দুটো মিনিংও দিয়েছি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এম্বারাস এবং হ্যারাস, আমি এম্বারাসটা লিখে দিলাম, মডিফাইড সিনোনিম হচ্ছে এম্বারাস। এই সিরিজ আমাদের চলতে থাকবে, আমরা বেস্ট 100 চুজ করছি সামনে পরীক্ষার জন্য। পরপর আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো আসছে। আমরা শুধু চাই তোমাদের সাপোর্ট। আমরা চাই তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, তোমাদের সাফল্যের শেষ দিন পর্যন্ত তোমরা থাকবে। অ্যান্ড উই আর অলসো কমিটেড টু স্ট্যান্ড বাই ইউ টিল ইউর সাকসেস। সো তব তক, জয় হিন্দ।